হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রূপসা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ 1 জুন, জামাই ষষ্ঠী। পাপা মা এসেছে আমার বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। পাপা ভোর থেকে জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ সাজাতে ব্যস্ত হয়ে গেছে, আর মা চলে গেছে সোজা রান্নাঘরে, কারণ তাকে আজকে পঞ্চম একজন রান্না করতে হবে। তো রান্নাঘরে দাঁড়িয়ে মাকে আর বিরক্ত করব না, আমি যাই স্নানে। স্নান সেরে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। মায়েরও ততক্ষণে রান্না হয়ে গেছে। মা ততক্ষণে বসেছে ষষ্ঠীর ডালা সাজাতে। এই যে মায়ের ষষ্ঠীর ডালা সাজানো হয়ে গেছে, আমি অর্ঘ্য দুজনেই রেডি। এবার আমরা বসবো ষষ্ঠী নিতে। জামাই ষষ্ঠী হয়, বৌমা ষষ্ঠী কেন হয় না, এই বিতর্কে আমি আর যাব না। আমি যতদূর জানি জামাই ষষ্ঠীর উৎপত্তি অনেক আগে থেকে, তবে সেটা জামাই ষষ্ঠীর নামে প্রচলিত ছিল না, ছিল আরণ্যক ষষ্ঠী নামে। কালক্রমে নাম পরিবর্তন হতে হতেই সেটি হয়েছে জামাই ষষ্ঠী। তখনকার দিনের মায়েরা 12টা ষষ্ঠীর মধ্যে এই আরণ্যক ষষ্ঠীও করে থাকতো। ধীরে ধীরে 19 শতকে কলকাতার ধনী ব্যক্তিদের কাছে এটি একটি স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। আবার অনেকে বলে বহুবিবাহ বা সতীদাহ প্রথার মতো কুপ্রথার হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে মেয়ের মায়েরা জামাইয়ের মঙ্গল কামনায় এই প্রথা করে থাকে। তো ছোটো থেকে আমি দেখে আসছি যে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই প্রথা করে থাকে। সেখানে জামাইয়ের জন্য আলাদা করে কেন নাম হয়েছে সেটা আমি যে বলতে পারবো না। এই যে মা হাতে এই দাগাটা যে বেঁধে দিচ্ছে, এটা 3 দিন রাখতে হয়। জানো, এখানে এই যে বাটা নিয়ে যে এই যে পাত্রটা হাতে তুলে দেওয়া হবে, এই যে বাটা নিয়ে এই পাখার ওপর বাটা রেখে অর্ঘ্যর হাতে এটা দেওয়া হয়েছে, এই নিয়ে আমি একটা অর্ঘ্যর সাথে বেফালতু ঝামেলা করে নিয়েছি। তো এইসব ঝামেলায় তোমরা যেও না, আমরা এরকম ঝামেলা অনেকই করতে থাকি। এই যে ষষ্ঠীর প্রথা শেষ, এবার মাকে নমস্কার করব, করে এবার খাওয়ার পালা। আমার তো মন ওই দিকেই পড়ে রয়েছে, মা সকাল থেকে কী সব রান্না করেছে সেসব এখন খেতে হবে। মা অনেক কিছু রান্না করেছে, ভাত, 3 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাবদা মাছ, ইলিশ মাছ ভাপা, মাটন কষা, চাটনি, পায়েস, মিষ্টি, আম। ওহ বাবারে, আমি তো খেয়ে খেয়েই ক্লান্ত হয়ে গেছি। আর অর্ঘ্য খেয়ে তো এক ঘুম দিয়েও দিয়েছে। তো এই ছিল আমার ষষ্ঠী। তোমাদের কেমন কাটলো ষষ্ঠী সেটা আমাকে জানিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।